Audio Jungle. Audio Jungle. Hi friends, welcome back to my channel. তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন তোমাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের তেল ঝাল। তো এই পাঙ্গাস মাছের তেল ঝাল খেতে সবারই ভালো লাগে, আর এই পাঙ্গাস মাছ গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। এই পাঙ্গাস মাছের তেল ঝাল কিভাবে আমি তৈরি করি। পাঙ্গাস মাছের তেল ঝাল করার জন্য এখানে আমি 500 গ্রাম পাঙ্গাস মাছ নিয়েছি। আর পাঙ্গাস মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম মাছের 10টা টুকরো হয়েছে। মাছগুলোকে এবার ম্যারিনেট করার জন্য এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো। এবারে দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। পাঙ্গাস মাছের একটা গন্ধ আছে, যার জন্য এই গন্ধটা কম লাগার জন্য আমি এখানে অল্প পরিমাণে লেবুর রস ব্যবহার করছি। এটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। এবার মাছগুলো আমি খুব ভালোভাবে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। সব মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার রেস্টে 5 মিনিট আমি রেখে দেব। এখানে উনুনে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি এক এক করে সব মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6টা মাছের টুকরো দিয়েছি, 6-7টা, আর বাদবাকি টুকরোগুলো পরে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটা ঠিক ওইভাবে একই রকম ভাবে উল্টে ভেজে নেব। মাছটাকে আমি উল্টিয়ে নিয়েছি, এক পিসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও ঠিক ওই একইভাবে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার 2 পিসটি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। পরের মাছগুলো ঠিক ওই একইভাবে আমি আবার ভেজে নেব। তো এক এক করে তেলের মধ্যে পরের মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি নতুন করে কোনো তেল ব্যবহার করছি না। মাছ ভাজার যে তেলটা আমার বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি। এই সব উপকরণগুলো দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। যতক্ষণ না তেল থেকে এই উপকরণগুলোর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ আমি একটু সময় ধরে ভেজে নেব। তেল থেকে এখন খুব সুন্দর একটা মশলার ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 4টে পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আবারও একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা টমেটো। এই টমেটোটা দিয়ে আবার পেঁয়াজ আর টমেটো আর একটু ভালো করে ভেজে নেব।
এখানে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে 2 মিনিট ভেজে নেব। টমেটোটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও 1 মিনিট আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা গলা গলা মতো ভাপ হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা আমি 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই অবস্থায় দেখো টমেটোটা অনেকটাই গলা গলা মতো ভাপ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 3-4টে বেশি একটু রসুনের কোয়া নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা, আদা রসুনের পেস্টটা টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজবো 2 মিনিটের মতো, যতক্ষণ না রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের পেস্টটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এই সব উপকরণগুলো দিয়ে একটু 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কষানোর জন্য, মশলা আর সবকিছু কষানোর জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেওয়ার পরে সব একসঙ্গে করে আবার কিছুক্ষণ 1 মিনিট মতো আমি মশলা আর সব উপকরণগুলোকে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি 2 বার কষিয়ে নিয়েছি। আর দেখো এবার মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে, তার মানে কষানো পারফেক্ট হয়ে গেছে। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা আর সব উপকরণগুলো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবারে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমার সব মাছগুলো প্রায় দেওয়া হয়ে এসছে, সব মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে একটু মাছগুলোকে আমি ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে দেব। মাছগুলো আমার ঝোলের মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে দেখে নেব আমার পাঙ্গাস মাছের তেল ঝালটা কতদূর রেডি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, আমার পাঙ্গাস মাছের তেল ঝালটা একদম রেডি হয়ে গেছে। এবার আমার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে, এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব মাছের সঙ্গে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, পাঙ্গাস মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। দেখো এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে না? তাহলে ভাবো এটা খেতে কতটা সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার পাঙ্গাস মাছ বানিয়ে দেখো এই টিপস ফলো করে। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে।